দারুণ বৈচিত্র্যময় আমাদের এই দার্জিলিংয়ের সমস্ত জায়গাগুলির মধ্যে বেশ কিছু নাম এবং অবস্থান আমরা চোখ বন্ধ করলেই বলে দিতে পারি। কারণ দার্জিলিং হচ্ছে আমাদের সকলের এক আইডিয়াল সেন্সেশনাল ট্যুরিস্ট ডেস্টিনেশন। তবে দার্জিলিং থেকে খুব অল্প দূরত্বে অবস্থিত কিছু এমন মনোরম অফবিট আছে যা আমাদের মধ্যে অল্প সংখ্যক লোক জানলেও অধিকাংশই কিন্তু এখনও অপরিচিত আছেন। ঠিক তেমনই একটি জায়গা হলো এই টুকভার। দার্জিলিং থেকে মাত্র 8 কিলোমিটারের দূরত্বে অবস্থিত, চারিদিকে সবুজ চা বাগানের আস্তরণে আবদ্ধ এই প্রাকৃতিক অপূর্ব অফবিট জায়গাটি হতে পারে আপনাদের নেক্সট আলটিমেট ভ্যাকেশনাল ডেস্টিনেশন। সাথে থাকছে কয়েকটি সুন্দর হোমস্টের অস্তিত্ব, যা আপনাদের ভ্যাকেশনকে করে তুলবে দ্বিগুণ এক্সাইটিং এবং হ্যাপনিং। দার্জিলিংয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এবং সামনে বিস্তীর্ণ অংশ খোলা থাকায় এখান থেকে চারিদিকের অপূর্ব দৃশ্য আপনাদের নিশ্চয়ই মন কাড়বে। তাহলে অনেক তো হলো ইন্ট্রোডাকশন, আসুন এবার যাওয়া যাক টুকভারে। যাচ্ছি দার্জিলিংয়ের অফবিটে, আর দার্জিলিং স্টেশন পেরোবো না, সেটা কি হতে পারে? আমাদের সকলের পরিচিত সেই DHR স্টেশন রোড, অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন রোড দিয়েই যাচ্ছি এই মুহূর্তে। সামনে এগোতেই পড়ছে একটি ক্রসিং, যার বাঁদিকে গেলে মল পড়বে, আর আমরা মলের রোড দিয়ে যাচ্ছি, কিন্তু এইবার মলের রোড দিয়ে যাব না, মল চলে গেছে ডান দিকে, আমরা চলে এলাম বাঁদিকে টুকভার যাওয়ার রাস্তায়। দার্জিলিং শহরের এই সকল রাস্তাগুলো দিয়ে যেতে কেমন যেন মনের ভিতরে একটা আলাদা রকমেরই এক্সাইটমেন্ট কাজে দেয়। যেন মনে হয় প্রতিটি রাস্তাই আমাদের চেনা, প্রতিটি দোকানই যেন আমাদের চেনা। রাস্তার মোড় ঘুরতেই ল্যান্ডস্কেপও ঘুরে গেছে অটোমেটিক্যালি, যেমন প্রতিবার হয়ে থাকে। আর আমিও আপনাদেরকে প্রত্যেকবার এই রাস্তারই বিবরণ দিতে থাকি। আসলে কি বলুন তো, যে কোনো জায়গায় যে কোনো ডেস্টিনেশনে পৌঁছে তো যাওয়া যায় খুব তাড়াতাড়ি করেই, কিন্তু এই যে 8 কিলোমিটার দূরত্বের টুকভার, তার রাস্তাটার যে সৌন্দর্য, যে অ্যাম্বিয়েন্স রয়েছে এখানে, এগুলো যদি আপনাদেরকে না দেখাই আর না দেখিয়ে ডাইরেক্ট ডেস্টিনেশনে পৌঁছে যাই, তাহলে যেন মনে হয় যে সফরটা কিছুটা হলেও অসম্পূর্ণ থেকে যায়। এটা আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন নিশ্চয়ই। তাহলে বন্ধুরা, এবার একটু জরুরি কথায় ফিরে আসি যে আপনারা টুকভারে আসবেন কিভাবে। NGP স্টেশন থেকে যদি আপনারা আসছেন, তাহলে ডাইরেক্টলি গাড়ি বুক করে আপনারা আপনাদের বুকড হোমস্টেতে সরাসরি চলে আসতে পারেন। খরচ পড়বে মোটামুটি 3,500 থেকে 4,000-এর মতন। না হলে পরবর্তী অপশান হচ্ছে শিলিগুড়ি জাংশন থেকে যে কোনো শেয়ার গাড়ি করে চলে আসুন দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ডে, এবং সেখান থেকে কিন্তু আপনাদের একটি প্রাইভেট গাড়ি বুক করতে হবে সরাসরি টুকভারে আপনাদের বুক করা হোমস্টেতে আসার জন্য। কারণ অফবিটে সাধারণত শেয়ার গাড়ির অপশান কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, তবে এই দুটো অপশান ছাড়াও থার্ড অপশান হচ্ছে আপনাদের বুক হোমস্টেতে আপনারা কল করতে পারেন। তাদের যদি গাড়ি পাঠিয়ে দেওয়ার ফেসিলিটি থাকে, তারা গাড়ি পাঠিয়ে দেবে, তবে সেক্ষেত্রে সেটা কিন্তু চার্জেবল হবে। আমি কিন্তু কথা বললেও আপনারা কিন্তু স্ক্রিন থেকে চোখ সরাবেন না, কারণ যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এটা কিন্তু অসাধারণ। আর এই দৃশ্যগুলোকে না দেখালে জার্নিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় না, যা আমি আগেও বলেছি। দেখুন দেখুন কি অসাধারণ, চোখ জুড়িয়ে দেওয়া সবুজ চাদরে মোড়া টি গার্ডেনগুলোকে দেখে মন যেন এখনই আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে। বন্ধুরা, আমার দার্জিলিং অফবিট সিরিজের আগের ভিডিওটি, অর্থাৎ যেটি কিনা চাটাইধরা এবং লেপচা জগতের ভিডিও, যদি কেউ এখনও না দেখে থাকেন, তাহলে আপনাদেরকে সকলকে অনুরোধ করব যে তাড়াতাড়ি ভিডিওটি দেখে নেবেন। আশা করি ভিডিওটি ভালোই লাগবে। হ্যাঁ, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখন প্রথমবার এসেছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুরোধ করব যে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে আমি জোর করব না, যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই করবেন। সামনের এই অপূর্ব দৃশ্যের আকর্ষণে নিজেকে আটকাতে না পেরে আমি গাড়ি থেকে নামতে বাধ্যই হলাম। আপনারাও আসুন আমার সাথে। তো এটাই বলতে চাই যে একটু যেতে যেতে একটু নামুন, একটু হাঁটুন। আমার কথাটা মিলিয়ে দেখুন, সাংঘাতিক লাগবে।
মানে লাগতে বাধ্য আর কি। এরকম সিন সিনারি তার সামনে থাকলে কার না ভাল লাগে আসতে। আর আমরা তো আসি তো এই কারণেই, এটাকে পুরোপুরি এক্সপ্লোর করার জন্য, তাই কি না? এবার কিন্তু আমাদের গন্তব্যের একেবারে কাছাকাছি চলে এসেছিলাম, আর আশেপাশের দৃশ্য যেন আরও অপূর্ব হয়ে উঠেছিল। তো এখন আমি এসেছি টুকভার এরিয়াতে। আর এখানে এসে একটা খুব সুন্দর আপনাদের জন্য একটা হোমস্টে আমি দেখাতে চলেছি, যার নাম হচ্ছে মিটমা হোমস্টে। আমি এই হোমস্টের যে ওনার, তার সাথে কথা বলবো এবং সমস্ত কিছু জানবো, তাদের এখানে কি কি ফ্যাসিলিটিস আছে, কি কি অ্যামিনিটিস আছে, তিনি সমস্ত কিছু আমাদেরকে জানাবেন আর কি। नमस्कार जी, ये मितमा होम स्टे है। ओके। ये टकबर में है, दार्जिलिंग टाउन से 8 किलोमीटर अच्छा दूरी पे है। और यहाँ पे हमारा दो कैटेगरी का रूम है। हाँ। पर हेड 1700 पर हेड 1700 जी, इंक्लूडिंग 3 मील्स। इंक्लूडिंग 3 मील्स और टी भी मिलेगा, मॉर्निंग टी और इवनिंग टी विद बिस्किट्स। हाँ जी, स्नैक्स नहीं मिलेगा, स्नैक्स नहीं मिलेगा, टी एंड बिस्किट्स मिलेगा। आपके यहाँ पे कितने रूम्स है टोटल 4 रूम्स है। 4 रूम्स है। अच्छा, अभी ये न्यू बिल्डिंग में हमको दो रूम है। अच्छा। उसमें आपको ये वाला। हाँ, उसमें आपको अच्छा, वो 4 बेड। আচ্ছা, এটা হচ্ছে নিউ বিল্ডিং আর কি। इसमें कितने रूम्स है? 2 रूम। এটাতে দুটো রুম আছে, খুব সুন্দর ভিউ আর কি, দেখতে পাচ্ছেন আপনারা। अच्छा, और बोलिए आपके क्या क्या फैसिलिटीज़ हैं यहाँ पे? उसका पर हेड 2000 करके है। इसका पर हेड 2000 है। जी। और यहाँ पे जो है ये वाला, यहाँ पे रूम से 1700 इंक्लूडिंग 3 टाइम्स फूडिंग है, मील्स है, प्लस टी है, स्नैक्स नहीं है। अच्छा, और वाईफाई वगैरह है? वाईफाई है, फ्री वाईफाई है। हाँ, फ्री वाईफाई और है। कोई प्राइवेट व्हीकल लेके आए तो या इधर 2 व्हीलर हमारा 4 व्हीलर के लिए? वो ये रोड पे ही पार्किंग होता है, जो भी। अच्छा, वहाँ पे रोड पे ही पार्किंग है। अच्छा, ओके। और ये सामने टी गार्डन है, ये क्या गवर्नमेंट एरिया है या क्या? ये बिरला प्राइवेट? कंपनी बिरला का है। अच्छा, ओके। यहाँ से दार्जिलिंग का सभी साइट सीन इधर ही होता है। दार्जिलिंग का साइट सीन साइट सीन पूरा होता है यहाँ? यहाँ से रोप पे राइड। दार्जिलिंग कितना दूर है यहाँ से? 8 किलोमीटर 8 किलोमीटर। मेन का 8 किलोमीटर। ओके, और यहाँ से ऑफ बीट का भी है, आपको ऑफबीट का भी है। नीचे रिवर साइड में है। अच्छा, नीचे जामुने पार्क है, ओके। एक नीचे में वो है। এই ভিডিওর গোড়াতেই উল্লেখ করেছিলাম যে দার্জিলিং কিন্তু দারুণ বৈচিত্র্যময়। দেখুন, মাত্র 8 কিলোমিটারের দূরত্বে থাকা প্রাকৃতিক সৌন্দর্যের ধনী এবং মিটমা হোমস্টের মতো অপূর্ব হোমস্টের সান্নিধ্যে চারিদিকে সবুজ চা বাগানে ঘেরা এই ছোট্ট জায়গাটি আগামী দিনের দার্জিলিংয়ের টপ অফবিটগুলোর মধ্যে অতি অবশ্যই একটি উল্লেখযোগ্য স্থান গ্রহণ করতে চলেছে, তাতে কোনো সন্দেহই নেই। সমস্ত দিকের পরিষ্কার পরিচ্ছন্নতার মাঝে এই হোমস্টেটি নিজের যেন এক অফুরন্ত উদ্দীপনায় দাঁড়িয়ে আছে। সারিবদ্ধভাবে রঙিন ফুলের আধিক্য এবং সৌন্দর্যে দ্বিগুণ মাত্রা এনে দিয়েছে। আপনাদের তো এই হোমস্টের চারিপাশে ঘুরতেই যেন সময় কেটে যাবে। দেখুন তো, ওই দূর দিগন্তের নীল আকাশের মাঝে উঁকি দিচ্ছে পাহাড়ের রেঞ্জেস, আর সাথে রয়েছে নিচের গ্রিন ভ্যালিতে জেগে থাকা কয়েকটি জনবসতি। সব মিলিয়ে কিন্তু এক পারফেক্ট ভ্যাকেশনের সমস্ত রসদ রয়েছে এখানে। বহিরাগত রূপের গুণাগুণকে একটু বিরতি রেখে আসুন এবার হোমস্টের ভিতরকার একটু ছোট্ট ট্যুর করে নেওয়া যাক। ভিতরে প্রবেশ করা মাত্রই আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রুচিসম্মত বিচারধারার ঝলক মিলবে রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং। বন্ধুরা, একটা কথা তো নিশ্চিতভাবে বলা যায় যে প্রপার্টিটাকে খুবই আন্তরিকতার সঙ্গে এখানকার ওনাররা যে পরিচর্যা করেন তাতে কোনো দ্বিমত নেই আমার। হোমস্টেটা কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু।
ये 4 बेडेड रूम, ये 4 बेडेड। ये कितना 1700 का है? नहीं, ये 2000 पर हेड। ये 2000 पर हेड का है। अच्छा, ये नीचे वाला ये और नीचे में भी सेम इसी वो है। ओके ओके। इसके अंदर डाइनिंग प्लेस है, ডাইনিং প্লেস, চারজন আরামসে খেতে পারেন এখানে। এখানে সামনে আয়না, এখানে টেবিল রয়েছে। বাথরুম রয়েছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে, অল টাইম গিজার অ্যাভেলেবেল আছে, আর এখানে শাওয়ার পর্যন্ত রয়েছে। এখানে একটা বড় মিরর আছে, ওয়াশ বেসিন আছে, সামনে এখানে ওয়াইড উইন্ডো ভিউ আছে। यहाँ से तो पूरा बेड से कंसीडर। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা খুললে এখানে বালকনি, খুব সুন্দর বালকনিতে চলে এসেছি আমি। দারুণ ভিউ। পাশেই আর একটা এখানে একটা হোমস্টে দেখা যাচ্ছে, আর এখান থেকে সমস্ত টি এস্টেটের যে পুরো যে প্রভিন্সগুলো সমস্ত কিছু দেখা যাচ্ছে এখান থেকে। এরিয়াটা খুব সুন্দর, অপূর্ব একটা পুরো। বন্ধুরা, তুকভার এবং এই মিটমা হোমস্টে আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন। আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, যদি ইচ্ছে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হোমস্টে দেখার পর এবার বেরিয়ে পড়েছিলাম সংলগ্ন টি গার্ডেন্সগুলিতে ঘুরতে। নিজেদের প্রিয়জনদের হাত ধরেই হোক, বন্ধুদের সাথে কিংবা ফ্যামিলি ট্যুরই হোক না কেন, চায়ের বাগানে কিছুক্ষণ সময় না কাটালে পাহাড়ে ঘুরতে আসার মজাটা সম্পূর্ণ হয় কি বলেন? তো আপনারা কি বললেন আমি জানবো কি করে? সেই আবার এক কথা, কমেন্টস করবেন কিন্তু। তুকভারেতে এসে এখন একটুখানি লাঞ্চেতে মোমো খাওয়া হচ্ছে। তো মেন ব্যাপার হচ্ছে যে দার্জিলিং এই সাইডে এলে মোমো যদি না খাওয়া হয় তাহলে আপনি কি খেলেন তাহলে, তাই না? তো কি কি খাওয়া হচ্ছে? মোমো। তুমি খাচ্ছ? খালি মোবাইল দেখতেই ব্যস্ত। ভালো লাগছে? কি মোমো খাচ্ছ ওটা? চিকেন মোমো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাও। ভালো খেতে বেশ, গরম গরম এরকম ওয়েদারের সাথে মোমো ফ্যান্টাস্টিক। তো মিটমা হোমস্টে সংলগ্ন আর একটা প্রপার্টি আছে এখানে, যেটা এখনও পুরোপুরি তৈরি হয়নি, আন্ডার কনস্ট্রাকশন চলছে। তো সেটা দেখাই আপনাদেরকে। একদম এটা হচ্ছে মিটমা হোমস্টে এদিকে, আর এর পাশ দিয়েই একদম আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো এখান দিয়ে। यहाँ पे क्या इसके ऊपर से आना? कोई प्रॉब्लम नहीं है। अच्छा, ये 2 बेडेड है। अच्छा, ভালো, এটা বেশ ভালো অপশন হতে চলেছে। এখনো তৈরি হয়নি আর কি। কব তক হয়ে যায়গা ये? আচ্ছা, আর 10-15 দিন। তাহলে মোটামুটি আগামী 1 মাসের মধ্যে এটা চালু হয়ে যাবে আর কি। তখন আপনাদের কাছে আর একটা অপশন খুঁজে পাবেন। এটা কিন্তু ভালো, এটা আমার বেশ ভালো লেগেছে। বেশি নয়, কয়েকটা বেশ 10-15টা সিঁড়ি নামতে হবে আর কি, তাহলে এটা পেয়ে যাবেন। তুকভারের সাথে এই মিটমা হোমস্টের বেশ কিছু প্রাণবন্ত মুহূর্তগুলোকে আমি কিন্তু ক্যামেরাবন্দি করে নিয়ে চলেছি। ভিডিওটি শেষ হলো, কিন্তু এখন অফ করবেন না। আসতে চলেছে আগামী এপিসোডে আপনারা কি কি দেখবেন সেগুলো।